নমস্কার, শুভ সকাল সবাই। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমাদের এখানের ওয়েদারটা খুবই ভালো, না গরম না ঠান্ডা, খুব সুন্দর। আর এখন যাচ্ছি জেঠি বাড়িতে। আমাদের গাছে তো দেখেছেন কত আম হয়েছে, তো আগের দিন আম পেড়েছিল বাবা, তো কিছু আম এখন জেঠি বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। এই দেখুন, এই যে আম এখন জেঠি বাড়িতে দিয়ে আসবো, আর খিচুড়ির জন্য যে টিফিন নিয়ে যাচ্ছি। ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব সবটাই। আর আগের দিনে আমার টগুকে যে আপনারা এত মানুষে ভালোবাসেন, আমি তাদের সবার কমেন্ট পড়েছি। আর কমেন্ট দেখে সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার টগুকে এত এত মানুষে ভালোবাসে। আর আমার টগোর রিপোর্ট আপনারা জানতে চেয়েছেন কি আসে, আপনাদেরকে অবশ্যই এদিকে আসো কাকি। বাড়ির পাশে এসে ইন্ট্রোটা দিচ্ছি। আমি কাকি মিলে বাজারে গেছিলাম, বাজারে বলতে বোলপুরে আমরা গেছিলাম। তো বোলপুরে আমি আর কাকি এইমাত্র গেলাম, সেই জেঠিবাড়ি গেছি, জেঠিবাড়ি থেকে এসেই বোলপুরে চলে গেছি। হট করে ফোন করেছিল, চলে গেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে আমার মায়ের জন্য একটা জিনিস বানিয়েছি, সেটা নিয়ে চলে এসেছি, তো আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন, বাড়ির পেছনে আমি কাকিকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ ওইখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আর করিনি। তাহলে চলুন, ওকে আসো, চলুন তাহলে দেখি মা কি করে। হ্যাঁ, কখন গেছি? এই তো গেল। অনেক বাবা, আর আজকে যা গরম আমাদের ইলাম বাজারে, সত্যি মানে হুড়োতাড়া করে গেছি, অটো ভাড়া করে গেছিলাম। সত্যি এত গরম, বোলপুরের ওইদিকে প্রচণ্ড পরিমাণে গরম, একবারে মানে ঘেমে অস্থির। তাহলে চলুন, টিকলিকে বলেছি একটু বাজারে যাচ্ছি, কারণ ওকে নিয়ে যে গেলাম না, তাড়াহুড়ো ছিল বলে। তাহলে চলুন যাই। ভালো জিনিস, এই যে মায়ের জন্য গিফটটা নিয়ে এসেছি। কাকি বসে এখানে, এই যে গিফটটা নিয়ে এসেছি। আর ব্যাগ দিয়েছে, দেখুন কত বড় একটা ব্যাগ দিয়েছে, একটা জিনিসের জন্য কত বড় দিয়েছে। তাহলে চলুন দেখাই আপনাদেরকে। অনেক চেষ্টা করেছিলাম আগে দেওয়ার, কারণ এখন যা জিনিসের দাম বেড়েছে, একটু সময় লেগেছে, কিন্তু যখন বলেছি দেব তো দিয়েছি। জিনিসটা এই যে এখানে আছে, তাই না? তুমি খোলো, তুমি খোলো। এটা কি? এটা লেস বাবা। এই যে মায়ের জন্য একটা চেন নিয়ে এসেছে, এই দেখুন কেমন হয়েছে জানাবেন। দাঁড়াও পড়াই দিই তোমাকে। রিয়া এই চেন দিয়েছে, আমি বিশাল খুশি রিয়া। তাহলে এই যে চেনটা কেমন হয়েছে জানাবেন। কাকি তোমার কেমন লাগছে? আনছি, পছন্দ হবে না? এই দেখুন কাকি, ঠাকুমার ডেকে আনো একটু, দিদি ডেকে ঠাকুমা ডেকে। আমি বিশাল খুশি, রিয়া যে এরকম দিতে পারছে আমি খুবই খুশি। তাই রিয়া সবাইকে আস্তে আস্তে আশাটা পূরণ করছে, যে আমাকে আশা পূরণ করেছে, আমার শাখাতে দিয়েছে, ওর ঠাকুমাকে একটা চুড়ি দিয়েছে, তাহলে তিতলিকেও টোটাল দিচ্ছে, আবার আমাদের খুশিটাকেও দিচ্ছে, আর এবার ওর মাকে দিল, আস্তে আরো সবাইকেই দেবে, ওর পিসিকে দিচ্ছে। এইভাবে সবাই আশা পূরণ করছে। রিয়ার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন। আপনারা আছেন বলে চ্যানেলটা এতদূর গেছে, আরো সবাইকে আশাটা পূরণ করতে পারছেন। পাশে থাকবেন আমাদের সবার, ক্লাব আসতে সবার আশাটাই পূরণ করতে পারবো। আর কিছু বলার নেই। মায়ের জন্য চিনি আইছি। কেমন লাগছে? ভালো লাগছে? আমি বিশাল খুশি, রিয়া চেন দিয়েছে, সবাই যেন ওর পাশে থাকবে। মার হাসিটা দেখে মাও খুশি হয়েছে, তার মার হাসিটা দেখে নিন। আর আপনারা এইভাবে পাশে থাকবেন, ও যেন আরো বড় হতে পারে, এরকম সবার পাশে যেন থাকতে পারে, আর সবাইকে সব সময় যেন দেখতে পারে আপদে বিপদে। আপনারা আছেন বলে ও সবার পাশে আছে। আপনারা এইভাবে থাকবেন, আর কি বলবো, কিছু ভাষা নেই। আমি সবার খুশি দেখে বুঝতে পারছেন সবাই কত খুশি হয়েছে, তার মুখে আর ভাষা নেই খুশির জন্য। তুমি খুশি হয়েছো? খুশি হয়েছি। খুশি হয়েছো? ভালো লেগেছে তোমার? হ্যাঁ, ভালো লেগেছে। এরপর তোর কাকিরও একটা দেওয়ার চেষ্টা করবি আস্তে আস্তে।
আরো বড় হও, সবার পাশে এরকম থাকবা, আপদে বিপদে দেখবা, তুমি ছাড়া আছে কে? না। আমাদের তো আর ছেলে নেই, আমাদের মেয়েগুলোই ছেলে, তো মেয়েরা পূরণ তো কে পূরণ করবে? মেয়েরাই তো পূরণ করবে আশাগুলো আমাদের। চলে এলাম। আর এখন আজকে আমাদের শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ। আমরা এখন ভেবেছি শনিবার থেকে আমরা নিরামিষ খাবো, কারণ আমার কাকা তো এখন প্রত্যেক শনিবার, এই 3টে শনিবার হলো আমার কাকা শনিবারটা পালছে। আর আমরা এবার থেকে আমরাও ভেবেছি আমরাও শনিবারে নিরামিষ খাবো। আপনারা কী বারে নিরামিষ খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। চলুন তাহলে দেখি আজকে আমাদের দুপুরের কি কি রান্না হবে। হবে কাকি? এই যে সোয়াবিনে আলু কাটছি, সোয়াবিন হবে, মুগ ডাল হবে, হুম, আর দেখি কি মা কি খায়, তা মার সেটা করবো। তাহলে আজকের থেকে আমরাও কি নিরামিষ শুরু করবে নাকি? নিরামিষ, আমরাও শুরু করবে তাহলে? নিরামিষ। তো মা এই দুদিকে বসাইছে, আর আমি এই যে কাপড়টা ছেড়ে এসে আলু কাটতে বসে গেছি। আর আমরা বোলপুর থেকে একটু খাওয়া দাওয়া করেছিলাম, কারণ সকালে চাটা খেয়ে তো বেরিয়েছিলাম। তো বোলপুর থেকে আসার সময় একটা দোকানে ডিম টোস্ট খেয়েছি আমরা, আমি আর কাকি খেয়েছি। ঠাকুমা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। শরীর ঠিক আছে এখন? ডাক্তার কি বললো? ডেট দিচ্ছে আবার 6 তারিখে। 6 তারিখ আবার যাবা? বসো যাবো ঠাকুমা। না, যাবো কদিন পরে। বসো। নাও জাম খাও। জাম নিয়ে এসছো? দেখি। ও, জাম তো খুব ফেভারিট। তিতলি তোর জন্য জাম নিয়ে আছে, মাখা করবি না তুই? ওই যে খাচ্ছে তো। ওই শুক্লাদের কাছে হয়েছে না, দাও। এই দেখুন জাম। কালকে আবার শরীর খারাপ হয়েছিল। কি হয়েছিল? পেটে ব্যথা, পেটে ব্যথা? ওষুধ খাও না? খাইছো? বসো ঠাকুমা। এই যে জাম নিয়ে চলে এসেছি 1 গাবলা। এটা এখন মাখাবো, জাম মাখা। আর জাম মাখা খাওয়া খুব ভালো, জাম খাওয়াই খুব ভালো, জাম শরীরের পক্ষেও ভালো। চলুন তাহলে একটু মাখা করি। আর শুধু শুধু জামটা আমার অতটা ভালো লাগে না, একটু লঙ্কা একটু লবণ দিয়ে মাখা হয় খুব ভালো লাগে। চলে এসছি, এই দেখুন। আর এই যে জামটা এখন মাখাবো। লেবু দিবি? অল্প দেবো না? হ্যাঁ, লঙ্কাটা একটু বেশি করেই দেবো, কারণ অনেকগুলো জাম আছে। ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দেবো। লঙ্কার সেন্ট। আমার কাকিমা বললো ধনে পাতা দিয়ে ভালো টেস্ট হবে, একটু ঝাল ঝাল করে খাই। সামান্য লেবুর রস অল্প দেবো। ঠিক আছে, ঠিক আছে। লবণ। ব্যাস, এইভাবে এত টেস্ট লাগে। একটা খেয়ে দেখি না। দারুণ। কিরম কিনলো? জামগুলো মিষ্টি আছে। তাকে তো গিফটটা দিলাম, আর গিফটটা দেওয়ার পর এখন একটু পুকুর পাড়ের দিকে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আর তেমনভাবে ভিডিওটা করতেই পারলাম না, কারণ মা এতটা কান্নাকাটি করছিল যে আমি ভিডিওটা যে তুলবো আমি সেটা তুলতে পারিনি। আর মানে অতিরিক্ত আনন্দে মা কিছু বলতেও পারিনি। আর কি বলবো, ভিডিওটা তেমনভাবে করতে পারিনি, কিছু মনে করবেন না। আর আমার ছোটো বোনকে আবার এরকম কমেন্ট করতে পারেন যে ছোটো বোনকে রেখে তোমার কাকি চলে গেছিলো। তো সেরকম কিছুই না। আমার ছোটো বোন সকালে অনেকক্ষণ ঘুমায়, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, তাই জন্যই গেছি। এখনও আমার বোন ঘুমাচ্ছে, দেখলেন তো এখনও ঘুমাচ্ছে। মাঝে একটু উঠে গেছিলো, তো মা একটু মানে এসে বসেছে, মানে আবার ঘুমিয়ে গেছে। মানে ওর পাশে কাউকে থাকতে হবে, তারপরে অনেকক্ষণ ঘুমাতে পারে। আর কাকি খাইয়ে দিয়ে গেছিলো, আর আমাদের বেশিক্ষণ লাগেইনি। গেছি মনে হয় 40 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি, 1 ঘন্টাও সময় লাগেনি। দাদাটাকে বললাম, দাদা বললো বেশ চল, আমি ফ্রি আছি এখন। তো কাকিকে বললাম রেডি হও, ওখানে গেলাম, জিনিসটা নিলাম, আর আবার রিটার্ন। আর মাঝে একটু দাঁড়িয়েছিলাম, কিছু খিদে পেয়ে গেছিলো, ওখানে একটু খেলাম, তারপর আবার চলে এলাম। আর আজকে
আমি যেটা দিতে পেরেছি শুধু আপনাদের জন্যই। আজকে একটু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, কিছু মনে করবেন না, কারণ আমি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার সাথে যে মিশবে তার সাথে আমি প্রচণ্ড পরিমাণে কথা বলবো, আর যে আমার সাথে মিশবে না, কারণ আমি চট করে সবার সাথেই মিশি, কিন্তু অপর দিকটা দেখি কে কীরকম মানুষ, আমার সাথে কিভাবে মিশছে, সেরকমভাবে তার সাথে আমি মেশার চেষ্টা করি। আর আজকে যেই জিনিসটা দিতে পেরেছি শুধু আপনাদের জন্যই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমারই কষ্ট লাগছে যে আমি আমার ফ্যামিলি বলুন, আমি চারিদিকে যতটা পরিমাণে সাহায্য করতে পারছি শুধু আপনাদের জন্যই পারছি, কারণ আমি কোনো দিন ভাবতেই পারিনি আমি এরকম কাউকে কোনো দিন কিছু দিতে পারবো। কারণ এখনও তো আমার পড়াশোনা ধরুন কমপ্লিট হয়নি, পড়াশোনার পরে এখনকার যা দিনকাল পড়েছে কিছু কাজ পাবো না মানে গ্যারেন্টি সহ বলতে পারবো না, কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা চালিয়ে যাব, কপালে থাকলে ঠিকই হবে। আর আমি কোনোদিন ভাবতেই পারিনি আমার ফ্যামিলিকে এইভাবে আমি সাহায্য করতে পারবো, কিছু দিতে পারবো। আমি এটা দিতে পেরেছি, আমার পিসি বলুন, আমার ফ্যামিলি যাদের দিয়েছি শুধু আপনাদের জন্যই দিতে পেরেছি। এখন আমার বাবা আছে, আমার বাবাকেও কিছু দেব। বাবাও আমার জন্য অনেক কিছু করেছে, আমার তরফ থেকে কিছু দিলেও সেটা শোধ হবে না কোনো দিনই, তাও আমার তরফ থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আমার বাবাকে, মাকে দিয়েছি, এবার বাবাকে দেব, ছোট কাকা বাকি আছে, সবাইকে কিছু কিছু দেব আপনাদের সাথে, সেটাও শেয়ার করব। তো আমি এইটুকু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে একটু তোতলে যাচ্ছি, কিছু মনে করবেন না, কারণ এতটা আনন্দে আমি না কথা বলতে মানে তোতলে যাই বেশি আনন্দে। আর এখন আমাদের বাড়িতে ভিডিও শুরু হবে, বাড়ির ভিডিও, তো আমি একটু পুকুর পাড়ের দিকে এসে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবার করছি, এখন বিকেল 5:30 বাজছে, তো আমাদের পুকুর পাড়ের এদিকে একটু ঘুরতে এসেছি, আর নৌকাতে করে ঘুরে বেড়াচ্ছে আমি, মা, টোগো, আমার বান্ধবী, তিনজন মিলে আছি। আর কিছু সবজিও নিলাম রাতের সেদ্ধ ভাতের জন্য। অনেকে বলেন রিয়া তোমরা রাতে সেদ্ধ ভাতই খাও? হ্যাঁ, আমরা রাতে সেদ্ধ ভাতই খাই, ঘরের সবজি দিয়ে শুধু চালটা ফুটিয়ে খাওয়া হয়। আমরা রাতে বেশি মানে রিচ খাবার খাই না, খুব কম, যেদিন ভিডিও হয় সেদিনই খাওয়া হয়, তাছাড়া আমাদের প্রত্যেক দিনই সেদ্ধ ভাত। আর দুপুরের যদি তরকারি থাকে তো তরকারি, ব্যাস, আমাদের আর কিছুই করা হয় না, কারণ সারাদিন ভিডিও করার পরে আর কেউ রাঁধতে ইচ্ছা করে না কারণ, তো কোনো রকম সেদ্ধ ভাত করে খাই। কি বলছো? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন মোবাইল ধরতে পারে না। নিয়েছি আমার টোগো দেখুন অনেকটা সুস্থ হয়ে গেছে। রিপোর্ট আজকে আসার কথা, কিন্তু আজকে জামাই ষষ্ঠী বলে ওই ডাক্তারবাবুও জামাই ষষ্ঠী করতে গেছে, তো এমনি রিপোর্ট চলে এসছে, তো দাদাটা বলেছে কালকে আসবে, তো কালকে রিপোর্ট কি আসছে সেটা আপনাদেরকে জানাবো। আর টোগো আমার অনেক সুস্থ হয়ে গেছে, এখন ওষুধ চলছে, সব রকমেরই ওষুধ নিয়ে আসা হয়েছে। ঝিঙের ফুল হয়েছে, কিন্তু ঝিঙে হবে নাকি জানি না, সব কটা ডালে। কিন্তু এদিকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমার আরও উৎসাহ বাড়বে, অবশ্যই পাশে থাকবেন। আর আজকে অনেক কথা আপনাদের কাছে শেয়ার করলাম, মনটাও ভালো লাগছে। আর এই ভিডিওটা শেষ করছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গরমে একটু বেশি করে জল খাওয়ার চেষ্টা করবেন, যা গরম পড়েছে।